আহলে সুন্নাত ওয়াল জামাত সংক্ষেপে হলো সুন্নি জামাত। আমরা যে সঠিক রাস্তায় আছি এটা কিভাবে বুঝবেন? আমরা কিভাবে বুঝবো যে আমরা সঠিক পথে আছি? এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। নামাজ ফরজ, ফরজে আইন। নামাজ আমাদের পড়তেই হবে। নামাজ ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। রোজা ছাড়াও হয় না, হজ ছাড়াও হয় না, জাকাত ছাড়াও হয় না। প্রত্যেকটা নেক আমল তো লাগবেই। কিন্তু এই নেক আমল কাদিয়ানি যারা, তারাও কিন্তু নামাজ, রোজা, হজ, জাকাত করে। টুপি, দাড়ি, তসবিহ, তাহলিল এগুলি তারা করে। তাদেরও মসজিদ আছে, জামাতের সাথে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। খারেজি, রাফিজি, মুতাজিলা আরও যত বাতিল ফেরকা আছে সবাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করে, জাকাতও দেয়। তাদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, তারাও অনেক নেক আমল করে। আমরাও করি, তারাও এগুলি করে। তো এগুলি দিয়ে কেমনে পার্থক্য করব? পার্থক্য করার তো একটা সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট লাগবে, যে সঠিক দল আর বেঠিক দলের পার্থক্য। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটা জান্নাতি দল হিসেবে গ্রহণ করেছি এবং একনিষ্ঠতার সাথে বিশ্বাস করি যে এই দলটাই জান্নাতে যাবে, এটাই একমাত্র জান্নাতি দল। তো এটা বিশ্বাস করি কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে, সাহাবাই কারামের আসারের মধ্যে বহু সংখ্যক রেওয়ায়েতে এটা পরিষ্কার উল্লেখ আছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করেছেন আল্লাহর রসুল নিজে, যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের চেহারা হবে উজ্জ্বল, আরেক শ্রেণীর চেহারা হবে কালো। তো যাদের চেহারা উজ্জ্বল হবে তারাই তো জান্নাতি। দয়াল নবীজি বলেছে, যাদের চেহারা উজ্জ্বল হবে সেই জান্নাতি মানুষগুলি হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে নিশ্চিতভাবে আমরা বুঝতে পারলাম জান্নাতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজির পবিত্র জবানের ঘোষণা, এখানে কলম ধরার কোনো ক্ষমতা আমাদের কারো নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই 1450 বছর যাবত সকল ইমামরা, তারা কিন্তু সবাই নিজেদেরকে আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবেই দাবি করে আসছেন। যে আজকে ইমামে রব্বানী দরবার শরীফে হঠাৎ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতেছে, তা না। আপনি দেখেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, এই 4 মাযহাবের ইমাম, ওনাদের ছাত্র যারা আছে তারা সহ সবাই আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। আপনি যদি আরেকটু নিচে আসেন, তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনু মাজাহ, সিহাসিত্তার 6 ইমাম এবং তৎসঙ্গে আরও যত মুহাদ্দিসিন আইম্মাই কারাম আছেন, ওনাদের জীবনী, ওনাদের লেখনীগুলি চেক করলে স্পষ্ট এটাই পাওয়া যায়, আকীদাগতভাবে এই সকল মুহাদ্দিস ইমামরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। আপনি যদি আরো পরে আসেন, আরো পরে, তাহলে দেখবেন বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, হযরতে শাহজালাল ইয়ামানি, এরকম যারা বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি, যারা দ্বীন প্রচারে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তাদের জীবনী এবং লেখনী এগুলি যদি চেক করেন, দেখবেন তারাও সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল। আপনি 1400 বছর ইতিহাসে যত মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, মুজতাহিদ, যত ওলিউল্লাহ, যত দ্বীনের খাদেম, দাঈ, যারাই আপনি দেখেন, প্রত্যেকেই আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। তার মানে আমাদের এই সিলসিলাটা, আমাদের এই যে সুন্নি জামাতের ধারাটা, এটা আমাদের বানানো না, এটা নতুন করে কেউ স্বপ্নে পায় আবিষ্কার করে নাই, অথবা মজলিসে শুরা গঠন করে মিটিংয়ের মাধ্যমে এই দল আবিষ্কার করেনি। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা জান্নাতি দল ঘোষণা দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আমি আরেকটু ক্লিয়ার করি, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের যুবকরা তারা অনেক কিছুই জানে না। তারা হয়তো কনসার্টের দিকে বেশি ধাবিত হয়, কারণ তাদের মনটা ওরকমই, এই বয়সে সবাই একটু এরকম হয়ে থাকে। তো এই যুবকরা, আমি আপনাদেরকে বলছি, যুবক ভাইরা, ধর্মের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা রাখা
জেনে রাখা উচিত। কারণ আজকের দিনে যারা মুরব্বী, আগামী দিনে তারা থাকবে না। তখন কিন্তু এই দেশের মসজিদ, মাদ্রাসা সব কিছু এই যুব সমাজকেই দায়িত্ব নিয়ে চালাইতে হবে। নাকি যুবক ভাইরা আপনারা দায়িত্বের সময় আসলে মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে দিবেন? তাহলে তো আপনাদের এগুলি বুঝতে হবে, ধর্ম সম্পর্কে জানতে হবে। আমি একটা মাসালা বলি আপনাদেরকে সহজে বোঝানোর জন্যে। আমরা নামাজ শুরু করার সময় তাকবীরে তাহরিমার পূর্বে অনেকেই সময় সুযোগ হলে মুখে উচ্চারণ করে নিয়ত করি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিন, বিভিন্নভাবে রাকাতাই সালাতিন, বিভিন্নভাবে আমরা আলফাজের মাধ্যমে, শাব্দিক উচ্চারণের মাধ্যমে নিয়ত করি। এই নিয়তটা আমাদের এক শ্রেণীর ভাইয়েরা বলে থাকে বেদাত। এটা কোরআন হাদিসে নাই, এটা ইসলামে নাই, এটা বানানো, মানুষের বানানো, আলেমদের বানানো, এটা করা যাবে না, এটা হুজুররা বানাইছে, এটা বেদাত। এই ধরনের কথা এই কম বয়সের যুবক যারা আছে তাদের মাথায় আরেক শ্রেণীর মৌলবীরা ঢুকাই দিছে। আমি আজকে আপনাদেরকে বলছি যে মুখে উচ্চারণ করে নিয়ত করা এটা ফরজ ওয়াজিব না, সুন্নত না, তবে মুস্তাহাব। আপনার সময় সুযোগ থাকলে এটা পড়তে পারবেন মুখে উচ্চারণ করে। এটার বৈধতা ইসলাম ধর্মে আছে এবং এটা আমাদের কোনো মৌলবী সাহেবদের বানানো না। এই সিস্টেমটা মূলত নবীজির সাহাবী যারা সাহাবাই কারামের জমানা থেকে চলে আসছে। মুখে উচ্চারণ করে নিয়ত এটা ইসলামের দৃষ্টিতে বিদাত নয়, মুতলাকান এটাকে বিদাত বললে গুনাহগার হবেন। এটার কারণে আপনি জাহান্নামের আগুনেও জ্বালা লাগতে পারে। মনে রাখবেন, যারা হাজী সাহেব আছেন, হজে যাইতে হলে মুখে উচ্চারণ করে নিয়ত করতে হয়। হজ করতে হলে মুখে উচ্চারণ করে নিয়ত করতে হয়। তাহলে আপনি যদি বলেন কোনো ধরনের শর্ত ছাড়াই মুতলাকান যে মুখে উচ্চারণ করে নিয়ত করা বিদাত, তাহলে কি সমস্ত হাজী সাহেবরা বিদাতি? এরপরে দ্বিতীয়ত খেয়াল করেন, কোরআন শরীফের পরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী, সহিহুল বুখারী। সেখানে বিশুদ্ধ সনদের হাদিস উল্লেখ। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী মসজিদ নববীর বারান্দার মধ্যে বসবাস করতেন, যাদেরকে বলা হতো আসহাবে সুফফা। কি বলা হতো? আসহাবে সুফফা। এই যে সাহাবী 70 থেকে 80 জন সাহাবী ছিল, ওনারা এক বেলা খাইতেন, আরেক বেলা খাইতেন না, একদিন খাইতেন, আরেকদিন না খেয়ে থাকতেন, এক কাপড়ে কেউ 2 কাপড়ে জীবন কাটাইতেন। নবীজির সাথে নামাজ পড়তেন প্রথম কাতারে দাঁড়ায় তাকবীরে উলার সাথে। মানে ওনারা খুবই দারিদ্রতার সাথে এবাদত বন্দিগিতে মশগুল থাকতেন। এই আসহাবে সুফফার এক দল সাহাবী, তাদের মধ্যে হযরত আবু হুরায়রা তিনিও আছেন, হযরত ইবনে আব্বাস আছেন, আরো বেশ একদল সাহাবী। ওনারা কি করলেন, একদিন পেটের ক্ষুধা, সকালবেলায় পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন সাহাবীর ঘরের দুয়ারে গেলেন খাবারের আশায় এবং জিজ্ঞাসা করলেন, হাল ইনদাকুম তাআম, আপনাদের কাছে কি খাবার আছে? কতটা ক্ষুধার্ত হলে সাহাবাই কারাম আরেকজন সাহাবীর ঘরের দুয়ারে গিয়ে খাবার চাইতেছে পেটের ক্ষুধার যন্ত্রণায়। তখন ঘরের যে সাহাবী তিনি উত্তরে বললেন, না, এই মুহূর্তে আমাদের কাছে খাবার নেই। তখন ওই সাহাবারা কি করলেন, ওনারা মুখে উচ্চারণ করে রোজা রাখার নিয়ত করলেন। সুবহানাল্লাহ। ইন্নী সাঈমুন ফি ইয়াউমি হাযা, একেবারে মুখে উচ্চারণ করে নিয়ত করলেন। এখন যুবক ভাইরা, আপনাকে বলা হয়েছে মুখে উচ্চারণ করে নিয়ত করলে বিদআত। এখন তো বুখারী শরীফের হাদিস আপনাদের শোনালাম, যেখানে উল্লেখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী তারা মুখে উচ্চারণ করে নিয়ত করেছেন। তাহলে তো ওই মৌলভী সাহেবদের ফতোয়া মোতাবেক দয়াল নবীর সাহাবারা বেদাতি হয়ে গেল। নাউজুবিল্লাহ। কখনো হুট হাট করে ফতোয়া দিবেন না। আর ওয়াহাবিদের বদখাসিয়ত হলো তারা একটা জিনিসকে নাজায়েজ বলে দেয়, বিদআত বলে দেয়, কিন্তু কোনো কিতাবের হাওলা দেয় না। তারা নিজের থেকে বলে এটা বিদআত, নিজেই ফয়সালা দেয়। বলেন, ফয়সালা দেওয়ার মালিক কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। এরপরে কোরআন হাদিসের আলোকে দ্বীনের যারা মুজতাহিদ আছেন, বড় বড় হাফিজুল হাদিস আছেন, ওনারা বলবে যে কোরআন হাদিস এটা নাই, এটা করা যাবে না। এখন এই জমানায় যারা বলতেছে এটা করা যাবে না, সে তো হাফিজুল হাদিসও না, সে মুস্তাহিদও না, সে নিজের থেকে কিভাবে রায় দিয়ে দিচ্ছে, কোনো কিতাবের হাওলাও দেয় না। যারা কোনো ধরনের কিতাবের হাওলা ছাড়া রায় দিবে, বুঝে নেবেন তার এই বক্তব্যের ভিত্তি আগের যুগে
নাই, কোরআন হাদিসে তো নাই, ওই আগের যুগেও নাই, এই জন্যই তো তার রেফারেন্স নাই। কথা বুঝতে পারছেন? আমরা বলতেছি করা যাবে, কোরআনের আয়াত, হাদিসের আবারত, কিতাবের নাম, ফেকার কিতাব, এই 1400 বছর ইতিহাসে ইমামদের রেফারেন্স সহকারে আমরা বলি। তার প্রমাণ হলো সুন্নি জামাতের কথাগুলি কোরআন হাদিসও আছে, এই 1400 বছর ইতিহাসে ইমামদের মাঝেও আছে। এই জন্য আমাদের দলিল আছে, রেফারেন্স আছে। আর যারা কোনো রেফারেন্স দেয় না, দলিল দেয় না, তাদের কথা কোরআন হাদিসেও নাই, ইমামদের কিতাবের মধ্যেও। প্রিয় ভাইয়েরা আমার, এই যে মুখে মুখে উচ্চারণ করে আমরা নিয়ত করি, নামাজের নিয়ত করি, রোজা রাখার নিয়ত করি, এই নিয়তগুলি আমাদের ব্যক্তিগত কারো বানানো না। এটা এমন না যে কোনো দরবার থেকে বানায় দিছে। যেহেতু অন্যান্য হাদিস থেকে আমরা দেখেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহা সালাত রাফা ইয়াদাইহি, নবীজি যখন নামাজ শুরু করতেন দুই হাত উঁচা করতেন, দুই হাত উঁচা করতেন। তো এই যে শুরুর সময়টা বোঝা যাচ্ছে, প্রথমে এই কাজটা করতেন। ইজা ইফতাতাহাস সালাহ, নবীজি যখন নামাজ শুরু করতেন তখন কি করতেন? রাফা ইয়াদাইহি, দুই হাত উঁচা করতেন। ঠিক এইভাবেই ওই হাদিসগুলির মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহাস সালাহ ফাকালা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা আসছে ওই হাদিসের সাথে সাদৃশ্য রেখে কোন কোন আলেমরা, ময় মুরব্বীরা, তারা চিন্তা করছে আমরা ছানার পরে তো পড়বই, ছানার আগেও এটা পড়ার সম্ভাবনা এখানে আছে, যেহেতু এটা বা'দাত তাকবীরের কথা নাই, বা'দাস সানা এই শব্দটাও নাই, মুতলাকান অন্যান্য হাদিসের সাথে মিল রেখে আগের যুগের ময় মুরব্বীরা, আলেমরা, পুরান আকাবির যারা আছেন, ওনারা সতর্কতার জন্যে যে হাদিসটা নিয়ে আমল করা বাদ পড়া যায়, দয়াল নবীজির এই কথাটা নিয়ে আমল থেকে বাদ পড়া যায়, এই কারণে ওনারা নামাজে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমার আগেও এটা পড়তেন, অনেকে সানা পাঠের পরেও পড়তেন। এই হলো ওনাদের অধিকতর সতর্কতা, যে নবীর হাদিস যেন বাদ না পড়ে, আল্লাহর হাবিবের শিক্ষা থেকে যেন আমি বঞ্চিত না হই, এই সতর্কতার জন্য আমাদের অনেক মুরব্বীর এই আমলটা করছে। কিন্তু আমরা তো এটা ফরজ ওয়াজিব কেউ বলি না, সুন্নতে মুআক্কাদাও বলি না, কেউ পড়লে সময় পাইলে পড়ে, নাইলে পড়ে না। কিন্তু এই পড়াটাকে তারা বিদআত বানাইতেছে, নাজায়েজ বানাইতেছে। তাদের দলিল কি? কোন কিতাব থেকে রেফারেন্স দিয়ে বলে না যে বিদআত, তারা এমনিতেই চাপার জোরে বলে বিদআত। তার মানে তাদের এই কথার পিছনে, বিদআত বলার পিছনে কোনো ইমামের রায় নাই, ওনারা নিজের থেকে না বিদআত বানাইছে। প্রিয় ভাই আমার, ধর্ম আমাদের কথাই চালাইলে সারা পৃথিবীর মুসলমানেরা গুমরা হয়ে যাবে। কারণ আমরা জনে জনে এক একটা মত দিব, তখন মতে মতে অনেক মত হয়ে যাবে। আমাদের মতে আমরা ধর্ম চালাইতে পারবো না, ধর্ম চালাইতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মতে। এবং এই আল্লাহ এবং আল্লাহ রসুলের মত কিভাবে আপনি চালাবেন, এগুলির মূলনীতি আছে, উসুল আছে। সেই উসুল মোতাবেক মানুষকে বলতে হবে এটা বেদাত, এটা নাজায়েজ। তখন উম্মতের মধ্যে ফিতনা আসবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মাসালা দিতেন, তখন যদি দেখতেন ওনার ছাত্ররা যে এই মাসালাটা উসুল মোতাবেক আমরা অনুসরণ করা উচিত হবে না, নতুন করে ওনাদের কাছে আবার একটা হাদিস এসছে বা দলিল এসছে, তখন ওনারা ওই মাসালাটাকে রদ করে যেটা অধিকতর সহি, ওইটার উপর ইমাম আবু হানিফা সহ রুজু করে ওটার মধ্যে চলে আসছে। ইমামদের মধ্যে সে তাকওয়া ছিল, কারণ ওনারা নিজের মতের উপর এস্টাবলিশ ছিলেন না, ওনারা ছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে। এজন্য আমি আপনাদেরকে আবারও বললাম, ইন্নী ওয়াজ্জাহতু কেউ যদি পড়েও এটা কোনোদিনই বিদআত হবে না, বরং হাদিসের মাঝে এটা পড়ার একটা ইঙ্গিত আছে নামাজের শুরুতে, যায় নামাজের দোয়া হিসেবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমার ভাইয়েরা, এগুলি দুর্লভ আলোচনা, এই ধরনের আলোচনা সব আলেমরা করবে না। আর এই আলোচনা যেখানে শুনবেন দেখবেন বিদআত বানাইন না হুজুর, এই আলোচনা যেই করবে সে কি বানাইন না হুজুর, বিদআত বানাইন না হুজুর। তার জীবনের বেশিরভাগ কাজ হলো বিদআত, এটা বিদআত, ওটা বিদআত, মানে বিদআতের ভয় দেখায় মানুষের আমল নষ্ট করবে। এজন্য আপনারা সময় সুযোগ পাইলে সময় থাকলে ইন্নী ওয়াজ্জাহতু পড়বেন, সময় না থাকলে আপনি কিবলামুখী নামাজে দাঁড়ায়া মনের নিয়তের উপরেই নির্ভর করুন, নামাজ শুরু করে দিলে নামাজ হয়ে যাবে। মুখে নিয়ত করাও জরুরি না, এটা মুস্তাহাব। সময় থাকলে আপনি মুখে একটু পড়বেন, সময় নাই মনের নিয়তের উপর নির্ভর করি আল্লাহু আকবার। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? কিন্তু এটা করা যাবে। যেমন এখানে অনেক মুসল্লি আসছেন,
যাদের মাথায় টুপি নাই, আছে না ভাই? এতে কি তারা গুনাহগার হয়ে যাবে? গুনাহগার হবে না, কারণ এটা সুন্নতে মুআক্কাদা নয়। টুপি ছাড়া মাহফিলে বা মসজিদে গেলে নামাজ পড়লে নামাজ হবে না বা গুনাহ হবে এরকম বলা যাবে না। টুপিটা পরলে সওয়াব হইতো, পরলে কি হইতো? সওয়াব হইতো। পরছে না, সওয়াবটা হবে না, কিন্তু গুনাহগার হবে না। কথাটা বুঝতেছেন আপনারা? আমি বোঝানোর জন্য বলছি, টুপি দিয়েই বুঝাচ্ছি যে টুপি পরছেন না তো আপনারা গুনাহগার হবেন না, কিন্তু পরলে সওয়াব হইতো। ঠিক তেমনি ভাবে সময় সুযোগ থাকলে আপনারা ইন্নী ওয়াজ্জাহতু পড়ছেন, সওয়াব হবে। পড়ছেন না, কোনো অসুবিধা নাই, গুনাহ তো হবেই না, নামাজেরই কোনো ক্ষতি হবে না। সময় সুযোগ আছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা পুরাটা পয়রা তারপরে নামাজ শুরু করলেন, মনের নিয়তের সাথে মুখের নিয়তটা ম্যাচিং করলেন, মিলাইলেন, সওয়াব হইল, মুস্তাহাব হিসেবে সওয়াব হইল। সময় নাই, আপনি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি দরকার নাই, আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিবেন। ওই নাওয়াইতু না পড়ার কারণে আপনার কোনো গুনাহ হবে না। যদি সময় থাকতো পড়লে সওয়াব হইতো। এই হইল মাসআলাটা। বুঝতে পারছেন আপনারা? কথা কন্যাকে বুঝতে পারছেন? না বুঝলে কইবেন আবার বলেন, আমি আবার বলার চেষ্টা করব, কিন্তু বুঝতে হবে আপনাকে, সত্য সঠিকটা বুঝতে হবে। আর আমি যদি একটা মাসআলা বলেছি, কোনো আলেম ভাই যদি বলেন আমি দ্বিমত পোষণ করলাম যে আপনার কথার সাথে আমি একমত না, আমি তাকে সম্মানের সাথে সুযোগ দিব, সম্মানের সাথে। কোনো ইনা অনেক আছে না, আসেন এরকম না, সম্মানের সাথে সুযোগ দিলাম। আমি যদি ভুল ইনফরমেশন দিয়ে থাকে আমাকে ধরাই দেন, ধরাই দেন সামনে, আমি অপমান করব না, সবাইকে সাক্ষী রেখে বলছি, সম্মান দিয়ে আপনাকে সুযোগ দিব। কিন্তু আমি বলে গেলাম এখানে কিছু না বুঝলা কালকে কইবেন নাই যে হাদিস সাহেব এটা বিদআতি আলোচনা করে গেছে, এইটা কিন্তু আমরা ভালোভাবে নিব না। কথা বুঝতে পারছেন আপনারা? কোরআন হাদিসের দলিল স্টাডি না করে আমরা কথা বলি না। দুনিয়ার সব আমরা জানি, এটা দাবি করি না, তবে যেটা বলি আলহামদুলিল্লাহ ওই ব্যাপারে স্টাডি করে কথা বলি। এই জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, শত আলেম না হাজার আলেম সামনে থাকলো সত্যটা সত্য হিসেবেই প্রতিষ্ঠিত করে আসতে পারবো। বাতিল কখনো সত্যকে হেলায় দিতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলে? আমার নাম দরকার না, শুনেন। আজকে হাজীগঞ্জে জনাব আমির হামজা সাহেব এসছেন, আলোচনা করে গেছেন, তিনাদের যারা অনুসারী ভক্তবৃন্দ সবাই আলোচনা শুনেছেন। আমি একজন বয়োজ্যেষ্ঠ আলিমের মাধ্যমে শুনেছি, উনি এসে বলে গেছেন যে মৃত মানুষ মারা গেলে তার কাছে কোরআন পড়ে লাভ নাই, কবরস্থানে কোরআন পড়ে লাভ নাই, কোরআন তো আসছে জীবিত মানুষের জন্যে, অতএব যে মারা গেছে তার কাছে আর কোরআন পড়ে লাভ কি? কথাটা এইভাবে লজিক দিয়ে বলল, মৃত মানুষের কাছে কোরআন পড়ার কোনো দরকার নাই। আপনারা প্রাথমিকভাবে চিন্তা করে দেখবেন, আসলেই তো মানুষ মরে গেছে, তার কাছে কোরআন পড়লে সে তো আর শুনবে না, সে তো মারাই গেছে, তো মারা মানুষের কাছে কোরআন পড়বো কি জন্যে? পড়ে তো লাভ নাই। আপনারা চিন্তা করবেন, এটা কোরআন হাদিস না, কিন্তু কিতাবুল আন্দাজ চলতেছে। সে যে বলল মরা মানুষের কাছে কোরআন পড়া যাবে না, এটা কিন্তু কোরআনের আয়াত দিয়েও বলে নাই, হাদিস শরীফ দিয়েও বলে নাই, বলছে কি যুক্তি দিয়া কিতাবুল আন্দাজ, যে মানুষ মরে গেছে, মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? কোরআন তো আসছে জীবিত মানুষের জন্য, মরা মানুষের কাছে কোরআন পড়বে কেন? আরে বোকা, কোরআন কি সবটুকু মানুষের শুধু শোনার জন্য আসছে? কোরআন একদিকে মানুষের হুকুম হাকাম, মানুষের জীবন বিধান হিসেবে আসছে, আরেকদিকে কোরআন হলো রহমত, আরেকদিকে কোরআন হলো রোগের ঔষধ, এবং আরেকদিকে এই কোরআনের উসিলায় মানুষের গুনাহ মাফ হয়, আখিরাতে নাজাত হয়। কোরআন বহু কারণে আসছে। তুমি একটা যুক্তি দেখাইলা যে মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই, মরা মানুষের কাছে কোরআন পড়ে কি মানুষ শোনাইবার জন্যে? উদ্দেশ্য তো বুঝতে হবে আপনাকে। ওখানে মানুষ কোরআন পড়ে এই পড়ার উসিলায় তার কবরের আযাব যেন হালকা হয়, কোরআন পড়ার উসিলাই যেন আল্লাহ তাকে কবর আযাব থেকে মাফ করে দেয়, এটা হলো মানুষের মাকসাদ, উদ্দেশ্য। কিন্তু আপনি লজিক দেখলেন মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? তাহলে কি আল্লাহ রসুলের হাদিসও মিথ্যা? প্রিয় নবীজি বলেছেন, হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন ইকরাউ সূরাতা ইয়াসিন ইনদা মাউতাকুম,
তোমরা তোমাদের মৃতদের কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আল্লাহর নবী বলতেছে তোমরা তোমাদের মৃতদের কাছে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করো। আর আপনার আমির হামজা বলে গেছে মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই। এখন বলেন হামজা মৌলভী সাহেবের কথা মানবেন না আল্লাহর রসুলের কথা মানবেন? আরে কোরআন শুধু মানুষকে শোনাইবার জন্য আসে নাই বুকা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন রহমত হিসেবে এসেছে, কোরআন রোগের ঔষধ হিসেবেও এসেছে। আপনি কোরআনের এমন অনেক আয়াত আছে যেগুলি পড়ে মুখে ফু দিলে মুখের জড়তা দূর হয়ে যাবে। এমন আয়াত আছে যেগুলি পরে মাথায় ফু দিলে জিনের আসর থাকলে ওই জিনের আসর দূর হয়ে যাবে। অনেক রোগ বেমার ভালো হয়ে যায়। সূরা ফাতিহা পরে ফু দিলে মানুষের শারীরিক অসুস্থতা দূর হয়ে যায়। কোরআনের অনেক উপকারিতা রয়েছে। আর উনি আপনাদের ওয়াজ করে গেছে যে মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই। আরে বুকা, তোমার লাভ আছে না না এটা তুমি জানো, আমরা জানি আমাদের লাভ আছে। যে পড়বে তারও লাভ, যার জন্য পড়বে তারও লাভ। আপনারা আশ্চর্য হবেন, সাহাবীদের মধ্যে একজন ফকি তবকার সাহাবী, ওনার নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ওমরের ছেলে, উনিও সাহাবী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা উনি কবরস্থানে যাইয়া কোরআন তেলাওয়াত করতেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? উনি কবরস্থানে মাইয়িতের কাছে বসে কোরআন পড়তেন। তাবিদের এক দল তারা কবরস্থানে গিয়ে কোরআন পড়তেন। এখন হামজা সাহেব যে বলে গেলেন, আমির হামজাকে বলবেন আলাউদ্দিন জিহাদি কথা বলেছে যে সাহাবী এবং তাবিরা তারা মৃত ব্যক্তিদের কাছে কবরস্থানে গিয়ে কোরআন পড়েছে। তুমি যে বললা পড়া যাবে না, তাহলে সাহাবারা কি বেদাতে ছিল? আল্লাহর নবী কি ভুল কথা বলে গেছে? আমি দেখেছি তাদের মতো এরকম মুহাক্কিক ছাড়া আলেম, মানে গায়রে মানে কি জাহেলে মুরাক্কাব, এগুলি এমন ভাবে মানুষকে কথা বলে মানুষ বিশ্বাসও করবে না যে মিথ্যা কথা বলতেছে।